কোয়েশ্চেন নাম্বার 1, একটা বস্তু দেওয়া আছে, বস্তুর ভর এখানে 10 কেজি, আর এই বস্তুর উপরে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে বস্তুর ত্বরণ কত হবে? তাহলে ত্বরণ ইকুয়াল হোয়াট? The solution F is equal, আমরা জানি ma, আমরা জানি F net is equal ma, not F equal ma। তো এখানে F net শুধুমাত্র একটাই তো ফোর্স দেওয়া আছে না, তাহলে আমরা বলতে পারি যে এখানে F হচ্ছে 5, F net এখানে F net 5, আর m এর মান দেওয়া আছে এখানে 10 ইন্টু a, তাহলে এর মান হবে 5 ডিভাইডেড বাই 10, আর এখান থেকে অ্যান্সার আসবে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কোয়েশ্চেন নাম্বার 2, একটা বস্তু দেওয়া আছে, বস্তুর ভর m সমান 10 কেজি, আর বস্তুর উপরে ধাক্কা দেওয়া হচ্ছে F সমান 5 নিউটন বলে, আর সামনের দিকে টানা হচ্ছে, এটা মনে করো F1 বল আর এটা হচ্ছে F2 বল 5 নিউটন বলে। তাহলে বস্তুর ত্বরণ কত হবে? তো আমরা কিভাবে বের করব? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে তারপর বের করব। আমরা কি জানি যে F net is equal ma, আর F net এখানে কি হবে? F net মানে সকল ফোর্সের যোগফল। তো এখানে এই ফোর্স আর এই ফোর্স, দুটোটা ফোর্স একই দিকে, আর এই দিকটা পজিটিভ, তাহলে এই ফোর্সটাও পজিটিভ, এই ফোর্সটাও পজিটিভ। তো F net আমরা লিখতে পারি যে F1 প্লাস F2 is equal ma। তো F1 এর মান হচ্ছে এখানে 5 নিউটন প্লাস F2 এর মানও 5 নিউটন is equal m এর মান হচ্ছে 10, এর মান আমরা জানি না, এখান থেকে আসবে যে 10 is equal 10 into a, আর a এর মান আসবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোয়েশ্চেন নাম্বার 3, একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুর উপরে দুইজন ধাক্কা দিচ্ছে, এটা মনে করো F1 ফোর্স, যেটার মান হচ্ছে 10 নিউটন, আর এটা মনে করো F2 ফোর্স, এর মান হচ্ছে 15 নিউটন, আর আরেকজন বস্তুটাকে সামনের দিকে টানছে, মনে করো F3 বলে, যার মান হচ্ছে 5 নিউটন, আর এই যে বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। তাহলে ত্বরণ কত হবে? তো চলো এটা সলভ করি আমরা। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র জানি যে F net is equal ma। F net কি হবে? এখানে এই বস্তুর উপর যতগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সবগুলোর যোগফল। তো এখানে কয়টা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? টোটাল 3টা ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে F net হচ্ছে এখানে F1 প্লাস F2 প্লাস F3, এখানে তিনটা ফোর্সই একই দিকে কাজ করছে, তা আমরা ধরে নিচ্ছি যে এই দিকটা হচ্ছে পজিটিভ। তাহলে F1 এর মান হবে এখানে 10, আর F2 এর মান দেওয়া আছে 15, আর F3 এর মান হচ্ছে এখানে F net is equal ma, আর F3 এর মান হচ্ছে 5, আর m এর মান হচ্ছে এখানে 10 কেজি, এর মান জানি না। তো সবগুলো ফোর্স যোগ করলে আমরা পাবো এখানের মধ্যে 30 নিউটন, আর এখানে 10 ইন্টু a, তাহলে এর মান আসছে এখানে 30 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোয়েশ্চেন নাম্বার 4, একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুর উপরে একজন ধাক্কা দিচ্ছে এইদিকে F1 বলে, যার মান হচ্ছে 10 নিউটন, আরেকজন ধাক্কা দিচ্ছে এইদিকে, যেটা হচ্ছে F2, এর মান হচ্ছে 5 নিউটন, আর বস্তুর ভর ধরে নাও 5 কেজি। তাহলে এই বস্তুর ত্বরণ কত হবে? তো এখন আমরা এখানে নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে দিই। আমরা জানি F net is equal ma, আর এখানে দুইটা ফোর্স বিপরীত দিকে কাজ করছে, তো আমরা ধরে নিচ্ছি যে এই দিকটা হচ্ছে পজিটিভ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই হিসাবে আমাদের F1 যেহেতু এই দিকে কাজ করছে, F1 হবে পজিটিভ, আর F2 এই দিকে কাজ করছে, অতএব F2 হবে নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি এখানের মধ্যে যে F1 প্লাস মাইনাস F2 ইজ ইকুয়াল ma,
আর F1 এর মান দেওয়া আছে এখানে 10 নিউটন, প্লাসে মাইনাসে মাইনাস, F2 এর মান হচ্ছে এখানে 5 নিউটন সমান m এর মান হচ্ছে 5 আর এর মান জানি না। তো এখান থেকে অ্যান্সার আসবে a সমান 5 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোশ্চেন নাম্বার 5, ধরো একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি আর দুইজন লোক বস্তুটাকে সামনের দিকে ঠেলছে। মনে করো এটা হচ্ছে F1 ফোর্স, এর মান হচ্ছে 10 নিউটন, আর এটা হচ্ছে F2 ফোর্স, এর মান হচ্ছে 20 নিউটন। আর আরেকজন সামনের দিক থেকে পিছনের দিকে ঠেলছে, F3 বলে, এর মান মনে করো 10 নিউটন। তাহলে বস্তুটার ত্বরণ কত? তাহলে বস্তুর ত্বরণ ইজ ইকুয়াল হোয়াট? আমরা কিভাবে সলভ করব? আমরা এখানে নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে তারপর সলভ করব। আমরা জানি যে F নেট ইজ ইকুয়াল ma, আর F নেট হচ্ছে সকল ফোর্সের যোগফল। যেহেতু এই দুইটা ফোর্স এদিকে কাজ করছে, এই দুইটা ফোর্স হবে পজিটিভ, আর এই ফোর্সটা এদিকে কাজ করছে, এই ফোর্সটা হবে নেগেটিভ। তাহলে আমরা লিখতে পারি যে F1 প্লাস F2 প্লাস মাইনাস F3 নেগেটিভ কেন? কারণ F3 বিপরীত দিকে কাজ করছে। তো এখানে m ইন্টু a, F1 এর মান হচ্ছে 10 আর F2 এর মান হচ্ছে 20, প্লাসে মাইনাসে মাইনাস, আর F3 এর মান হচ্ছে 10 ইজ ইকুয়াল 10 ইন্টু a। তাহলে এখানে 10 কাটে, বাকি থাকে এখানে 20 ইজ ইকুয়াল 10 ইন্টু a, আর এর মান হচ্ছে 20 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড। তো এগুলো তো সিম্পল কোয়েশ্চেন ছিল। এখন আমরা কোয়েশ্চেনের লেভেলটা আর একটু ইনক্রিজ করি। কোয়েশ্চেন নাম্বার 6, ধরো এটা একটা বস্তু, এই বস্তুর ইনিশিয়াল বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এই বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, আর বস্তুর ভর মনে করো 5 কেজি। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে বস্তুটার ত্বরণ কত, আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে আর ভর বেগ কত হবে। তো চলো এটাকে আমরা সলভ করি। তো 1 নম্বর হচ্ছে বস্তুর ত্বরণ কত সেটা জানতে চেয়েছে। একটা বস্তু দেওয়া আছে, বস্তুর ভর এখানে 5 কেজি, আর বস্তুর উপরে 10 নিউটন বল অ্যাপ্লাই করা হয়েছে, 10 নিউটন, আর বস্তুর ইনিশিয়াল বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো প্রথমে আমরা বস্তুর ত্বরণ বের করি। তো বস্তুর ত্বরণ বের করার জন্য আমরা নিউটনের সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, F নেট ইজ ইকুয়াল ma, আর এখানে একটাই ফোর্স দেওয়া আছে, অতএব এখানে F নেট হচ্ছে 10 নিউটন, আর m এর মান হচ্ছে 5, এর মান আসবে এখানে 5 10 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে এর মান তো আমরা ইজিলি বের করতে পেরেছি। এখন আমাদের 2 নম্বর কোয়েশ্চেনে জানতে চেয়েছে যে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে আর ভর বেগ কত হবে। এখন আমরা যদি বস্তুর বেগটা বের করতে পারি, আমরা ইজিলি বস্তুর ভর বেগটা বের করতে পারবো। তো চলো এটা আমরা সলভ করি। তো এখানে বস্তু দেওয়া আছে, বস্তুর ত্বরণ হচ্ছে এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বস্তুর ইনিশিয়াল বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে যদি 10 সেকেন্ড পরে বস্তুর বেগ বের করতে হয়, আমরা এই সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, v ইকুয়াল u প্লাস at, আর ফাইনাল বেগ আমাদের কাছে জানা নাই, এটা বের করতে হবে। ইনিশিয়াল বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে 2, আর এর মান হচ্ছে 2, আর টি এর মান যেহেতু 10 সেকেন্ড পরে জানতে চেয়েছে, টি এর মান হবে এখানে 10। তাহলে 20 মান কত আসবে? 20 মান আসবে এখানে 2, আর এখানে 10 দ্বিগুণে 20, 20 মান আসবে এখানে 22 মিটার পার সেকেন্ড। যেহেতু বেগ পেয়ে গেছি, বস্তুর ভরও জানা আছে, অতএব ভর বেগ আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে বস্তুর ভর দেওয়া আছে এখানে 5 কেজি, আর এখানে বেগ দেওয়া আছে কত? 22 মিটার পার সেকেন্ড। অতএব বস্তুর ভর বেগ হবে m ইন্টু বি।
এম এর মান হচ্ছে 5 আর বি এর মান হচ্ছে 22। তো 5 দিয়ে গুণে 10, 10 শূন্য, হাতে আছে 1, 5 দিয়ে গুণে 10, এখানে আসবে 11। অতএব এত কেজি মিটার পার সেকেন্ড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নিউটনের দ্বিতীয় সূত্র কি, এবং আমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করেছি। আশা করি তোমরা সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবে। আল্লাহ হাফিজ।